أمتي فاستبشري وامسحي دمع الأسى. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় বৈশিষ্ট্য একত্ববাদ তথা তাওহীদ বিস সিফাত। তাওহীদ অর্থ একত্ববাদ আর সিফাত অর্থ বৈশিষ্ট্য বা গুণাগুণ। তাওহীদ বিস সিফাত মানে বৈশিষ্ট্যে বা গুণাগুণে একত্ববাদ। জাতিসত্তা হিসাবে আল্লাহ যেমন এক ও অদ্বিতীয়, তেমনি যাবতীয় বৈশিষ্ট্য ও গুণাগুণেও আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর কোনো বৈশিষ্ট্যে অন্য কেহ তার সমান বা সমকক্ষ নাই হতে পারে না। যেমন সামি আল্লাহর একটি বৈশিষ্ট্য। সামি অর্থ শ্রোতা। আল্লাহ শুনেন, মানুষও শুনে, তবে আল্লাহর শোনা আর মানুষের শোনা এক নয়, সমান নয়। মানুষ শুনতে হলে কান, শ্রবণ শক্তি, শব্দ তরঙ্গ ইত্যাদি মাধ্যমের প্রয়োজন, কিন্তু আল্লাহ কোনো মাধ্যম ছাড়াই শুনেন। তিনি অন্তর্যামী, অন্তরের কথাও শুনেন। আল্লাহর আরেকটি বৈশিষ্ট্য, আরেকটি সিফাত ইলম তথা জ্ঞান। মানুষ কিছু জানতে চাইলে সে বিষয়ে শিখতে হয়, পড়তে হয় বা অন্য কোনো মাধ্যমে জ্ঞান আহরণ করতে হয়। আর আল্লাহ এমনিতেই সব জানেন। আল্লাহ অন্তর্যামী, তিনি অন্তরের কথাও জানেন। আল্লাহ আলিমুল গাইব, দৃশ্য অদৃশ্যের মহাজ্ঞানী। জানা তার সত্তার সাথে সম্পৃক্ত একটি বৈশিষ্ট্য। ইত্যাদি সকল গুণাগুণে ও বৈশিষ্ট্যে আল্লাহ এক ও দ্বিতীয়। কোনো কিছুতেই আল্লাহর সমান বা সমকক্ষ কেউ নাই, হতে পারে না। এমন বিশ্বাসকে বলা হয় তাওহীদ বিস সিফাত বা বৈশিষ্ট্য একত্ববাদ। তাওহীদ বিস সিফাত ভঙ্গকারী বিষয়সমূহের অন্যতম হচ্ছে আল্লাহর কোনো বৈশিষ্ট্যে অন্য কেউকে আল্লাহর সমান বা সমকক্ষ মনে করা। যেমন অন্য কাউকে অসহায়ের সহায় তথা গাউস মনে করা, নিরাশ্রয়ের আশ্রয় তথা দস্তগীর মনে করা। এমন করলে মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত, মুশরিক চির জাহান্নামী। যেমন ইরশাদ হচ্ছে সূরা আরাফের 180তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এসব নামে তাকে ডাকো। তার নামের ব্যাপারে যারা বিচ্যুত হয়ে যায় বা বিকৃতি ঘটায় তাদের বর্জন করো, অচিরেই তার কর্মফল পেয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাওহীদ বিস সিফাত সম্পর্কে এতক্ষণ যা শুনলাম, এবার আসুন এর সারসংক্ষেপ জেনে নেই। তাওহীদ বিস সিফাত মানে বৈশিষ্ট্যে বা গুণাগুণে একত্ববাদ। জাতিসত্তা হিসাবে আল্লাহ যেমন এক ও দ্বিতীয়, তেমনি যাবতীয় বৈশিষ্ট্য ও গুণাগুণেও এক ও দ্বিতীয়। আল্লাহর কোনো বৈশিষ্ট্যে অন্য কেহ তার সমান বা সমকক্ষ নাই, হতে পারে না। মানুষ শুনতে হলে কান, শ্রবণ শক্তি, শব্দ তরঙ্গ ইত্যাদি মাধ্যমের প্রয়োজন হয়। আল্লাহ কোনো মাধ্যম ছাড়াই শুনেন। তিনি অন্তর্যামী, অন্তরের কথাও শুনেন। মানুষ কিছু জানতে চাইলে সে বিষয়ে শিখতে হয়, পড়তে হয় বা অন্য কোনো মাধ্যমে জ্ঞান আহরণ করতে হয়। আর আল্লাহ এমনিতেই সব জানেন। জানা তার সত্তার সাথে সম্পৃক্ত একটি বৈশিষ্ট্য। আল্লাহর কোনো বৈশিষ্ট্যে অন্য কাউকে আল্লাহর শরীক বা সমকক্ষ মনে করা শিরক। আল্লাহ অন্তর্যামী, আলিমুল গাইব। যে শিরক করে সে মুশরিক, মুশরিক চির জাহান্নামী, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ শুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ ঈমান গ্রহণের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।